ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের মধ্যে যারা বিহার স্টেট ম্যাথামেটিক্স 2024-এর পেপার 2 এর পরীক্ষা দেবে, তাদের সিলেবাসে মেট্রিক স্পেস বলে যেই অংশটা রয়েছে তার উপর কিছু ইম্পর্টেন্ট জায়গা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তোমরা এগুলো চেক করতে পারো, যেগুলো তোমাদের বিভিন্ন এমসিকিউ করতে গিয়ে কিন্তু হেল্প করবে। প্রথমে জানতে হবে মেট্রিক স্পেস কাকে বলে, কারণ এই ডেফিনেশন কাজে লাগিয়ে অনেক সময় কিন্তু আমরা এমসিকিউ সলভ করতে পারি। ধরো পরীক্ষায় দিয়ে দিল 4টে এরকম মেট্রিক দিয়ে দিল, বলল কোনটা মেট্রিক স্পেস ফর্ম করবে, তখন কিন্তু তোমায় এই প্রপার্টিগুলো দিয়েই চেক করতে হবে, তখন তুমি কারেক্ট অপশানটা সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো এভাবে রয়েছে কয়েকটা মেট্রিক স্পেসের এক্সাম্পল, তোমাদের খেয়াল রাখতে হবে, এগুলো একদম স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এখানে দেখো এই একটা রয়েছে মেট্রিক স্পেস হচ্ছে। তারপর দেখো এখানে আমরা আর একটা দেখে নিচ্ছি, এটাও হয় মেট্রিক স্পেস, মড অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপর সিউডোমেট্রিক কাকে বলে জেনে রাখতে হবে। আর এখানে নোট করে একটা কথা লেখা আছে, এটাও তোমরা চেক করতে পারো, এবং এই এক্সাম্পলটা। ঠিক আছে, তারপর দেখো এখানে এই একটা এক্সাম্পল দেওয়া আছে, এটাকে আমরা বলে থাকি সিএবি। আর এখানে এই একটা আছে, এটাও একটা মেট্রিক ফর্ম করে। তারপর এখানে এই একটা রয়েছে, দেখো এটাও একটা এক্সাম্পল, তোমাদের খেয়াল রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পলটা। এই একটা রয়েছে, তোমরা চেক করতে পারো। আর এখানে এই একটা রয়েছে, ওপেন স্ফিয়ার কাকে বলে, ক্লোজড স্ফিয়ার কাকে বলে, তোমাদের জেনে রাখতে হবে, খুবই কাজে লাগে এগুলো। তারপর দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে বিভিন্ন ক্ষেত্রে ওপেন স্ফিয়ার ক্লোজড স্ফিয়ারগুলো কি হয়। নেবারহুড কাকে বলে জেনে রাখতে হবে, এটাও কিন্তু কাজে লাগে। ঠিক আছে, নেবারহুডের একটা দুটো ইম্পর্টেন্ট থিওরেম আছে এখানে বলা আছে, দেখো। ঠিক আছে, এখানে এভাবে দেখে নাও। তারপর দেখো ওপেন সেট কাকে বলে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। তারপর দেখো ওপেন স্ফিয়ার, এগুলো কিন্তু ওপেন সেট হয়। তারপর দেখো এই যে রেজাল্টগুলো আছে, ইউনিয়ন অফ টু ওপেন সেট কী হয়। ঠিক আছে, ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট, এটা কি হয় জেনে রাখতে হবে। ইউনিয়ন অফ আরবিট্রারি কালেকশন অফ ওপেন সেট, এটা কি হয়। ইন্টারসেকশন অফ টু ওপেন সেট কী হয় জেনে রাখতে হবে। ঠিক আছে, তারপর এখানে দেখো আরেকটা রেজাল্ট আছে, ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট, এটা ওপেন সেট হয়। এখানে রিমার্ক বলে যে কথাটা লেখা আছে, এটাও তোমাদের চেক করতে হবে। ইন্টেরিয়র অফ এ সেট, এটা তোমাদের জানতে হবে কাকে বলে। এখানে আমরা এটা এ নট দিয়ে ডিনোট করি। ঠিক আছে, তো এ নটটা হচ্ছে একটা ওপেন সেট। ঠিক আছে, এটাও তোমাদের জেনে রাখতে হবে, এটা প্রপার্টি। এ নটটা হচ্ছে লার্জেস্ট ওপেন সেট কন্টেনিং এ। ঠিক আছে, তারপর রিমার্ক বলে যেটা আছে জেনে রাখতে হবে, এটা ওপেন হয় ইফ অ্যান্ড অনলি ইফ এ ইকুয়াল টু এ নট। আর এখানে 5টা 6টা তোমাদের থিওরেম বলা আছে, এই রেজাল্টগুলো কিন্তু কাজে লাগবে। এমসিকিউয়ে দিয়ে দিল কোনটা ট্রু হবে, তখন তোমাদের কিন্তু এটা তোমরা করতে পারবে। তারপর দেখো লিমিট পয়েন্ট কাকে বলে জেনে রাখতে হবে। লিমিট পয়েন্টের যে কালেকশনটা, ওটাকে আমরা বলি ডিরাইভড সেট, এবং এটাকে ডিনোট করি এ ড্যাশ দিয়ে। ঠিক আছে, এখানে দেখো এইভাবে রয়েছে একটা থিওরেম, ফাইনাইট সেটের ক্ষেত্রে কোনো লিমিট পয়েন্ট থাকে না। ক্লোজড সেট কাকে বলে জেনে রাখতে হবে। ঠিক আছে, ফাইনাইট সেট ক্লোজড হয়। এখানে যে প্রপার্টিগুলো লেখা আছে তোমরা কিন্তু চেক করবে। ঠিক আছে, তারপর দেখো এখানে এ একটা বলা আছে, ও আমাদের ওপেন স্ফিয়ারের মতো ক্লোজড স্ফিয়ার, এটাও একটা ক্লোজড সেট হয়। ইউনিয়ন অফ টু ক্লোজ সেট কী হয় জেনে রাখতে হবে। এখানে দেখো বলা আছে এটা ক্লোজড হয়। এখানে যে রেজাল্টগুলো আছে জেনে রাখতে হবে। ঠিক আছে, প্রুফ কিছু করার দরকার নেই থিওরেমের, জাস্ট এই ইম্পর্টেন্ট যে থিওরেমগুলো আছে বা রেজাল্টগুলো আছে তোমাদের খেয়াল রাখতে হবে, এগুলো এমসিকিউয়ের ক্ষেত্রে কাজে লাগে। 4টে স্টেটমেন্ট দিয়ে দিল, দিয়ে বললো যে কোনটা ঠিক বা কোনটা ভুল, তখন তোমরা করতে পারবে। ক্লোজার অফ এ সেট, এটা আমরা এ বাদ দিয়ে ডিনোট করি, এটাও তোমাদের জেনে রাখতে হবে। এ বার ইকুয়াল টু এ ইউনিয়ন এ ড্যাশ। ঠিক আছে, তারপর দেখো এখানে কি রয়েছে, এ বারটা হচ্ছে একটা ক্লোজড সেট। তারপর এখানে কি আছে, এ সেটটা ক্লোজড হবে যদি ইফ অ্যান্ড অনলি ইফ এ ইকুয়ালস টু এ বার। এ বারটা হচ্ছে স্মলেস্ট ক্লোজড সেট কন্টেনিং এ। তারপর দেখো এখানে কিছু রেজাল্ট রয়েছে, যেমন ইন্টেরিয়ারের ক্ষেত্রে ছিল তেমনই এখানেও রয়েছে, এগুলোও তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, চেক করতে পারো। আর এখানে এ একটা প্রপার্টি আছে, এক্স মাইনাস এ, এটার বার ইকুয়ালস টু এক্স মাইনাস এ নট। একইভাবে এখানে আর একটা রেজাল্ট রয়েছে, তোমরা চেক করবে। ইকুইভ্যালেন্ট মেট্রিক কাকে বলে জেনে রাখতে হবে।
আর এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে। বাউন্ডারি পয়েন্ট কাকে বলে জেনে রাখতে হবে, এবং বাউন্ডারি পয়েন্টের উপর কিছু থিওরেম রয়েছে, এগুলো তোমরা খেয়াল রাখবে। ডিস্টেন্স বলতে আমরা কি বুঝি জেনে রাখতে হবে, ঠিক আছে। এবং ডিস্টেন্সের পরেই আমাদের কনসেপ্ট কার মানে পাই আমরা ডায়ামিটার। ডায়ামিটার অফ এ সেট বলতে আমরা কি বুঝি এটা জেনে রাখতে হবে, এবং ডায়ামিটারের কিছু প্রপার্টি রয়েছে একটা দুটো, ওগুলোও তোমাদের জেনে রাখতে হবে। ডায়ামিটার অফ এ ইকুয়ালস টু ডায়ামিটার অফ এ বার, ঠিক আছে। তারপর এখানে দেখো ডায়ামিটার দিয়ে আরেকটা থিওরেম আছে, এটা খেয়াল রাখতে হবে। তারপর এখানে দেখো এই একটা থিওরেম রয়েছে। সাবস্পেস বলতে আমরা কি বুঝি মেট্রিক স্পেসের ক্ষেত্রে জেনে রাখতে হবে, ঠিক আছে। এখানে থিওরেম রয়েছে, থিওরেমটাও জেনে রাখতে হবে। রিমার্ক বলে যে কথাটা লেখা আছে এখানে, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটাও তোমরা চেক করতে পারো। বেস অর বেসিস কাকে বলে জেনে রাখতে হবে। আর ফার্স্ট কাউন্টেবল সেট কাকে বলে আমরা এটাও জেনে রাখবো। আচ্ছা, এখানে একটা থিওরেম আছে দেখবে, সেকেন্ড কাউন্টেবল কাকে বলে জেনে রাখতে হবে, এখানে একটা থিওরেম আছে। আর এখানে কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট বলা আছে, তোমরা এই রেজাল্টগুলো চেক করতে পারো, ঠিক আছে। দেখে নাও এইভাবে রেজাল্টগুলো রয়েছে, কম্প্যাক্ট সেট, হাইনে-বোরেল থিওরেম, ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের কি আছে যে কন্টিনিউয়াস ইমেজ অফ এ কানেক্টেড সেট এটাও রয়েছে। এখানে দেখো এইভাবে সিকোয়েন্সের একটা দুটো প্রপার্টি রয়েছে মেট্রিক স্পেসের ক্ষেত্রে, এগুলো তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। এভাবে দেখে নাও, প্রুফগুলো করার দরকার নেই, জাস্ট এই রেজাল্টগুলো খেয়াল রাখতে হবে যে সিকোয়েন্সের ক্ষেত্রে যদি কনভার্জ করে তাহলে ইউনিক লিমিট থাকবে। বাউন্ডেডনেস কাকে বলে জেনে রাখতে হবে। মেট্রিক স্পেসের ক্ষেত্রে প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স বাউন্ডেড হয়, ঠিক আছে, এই প্রপার্টিটা খেয়াল রাখবে। আর রিমার্কটাও খেয়াল রাখতে হবে। এখানে একটা এক্সাম্পল বা থিওরেম আছে, তোমরা এটা চেক করতে পারো, জাস্ট এই রেজাল্টগুলো খেয়াল রাখো। তারপর দেখো এখানে কি আছে, একটা আমাদের সিকোয়েন্স দিয়ে প্রপার্টি রয়েছে, এটাও খেয়াল রাখতে হবে। সাবসিকোয়েন্স কাকে বলে জানতে হবে, এখানে থিওরেম আছে, এটাও জানতে হবে। এই একটা থিওরেম আছে, এটাও তোমরা খেয়াল রাখতে পারো। ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম, এটাও খেয়াল রাখতে হবে, জাস্ট স্টেটমেন্টগুলো। ডেন্স সাবসেট কাকে বলে জানতে হবে, ঠিক আছে। দেখে নাও এখানে একটা দুটো আমাদের এক্সাম্পল বা থিওরেম রয়েছে, এগুলো জেনে রাখতে হবে। কন্টিনিউইটি ব্যাপারটা কি মেট্রিক স্পেসের ক্ষেত্রে জেনে রাখতে হবে। আর এখানে যেই থিওরেমগুলো আছে বা রেজাল্টগুলো আছে এগুলোও তোমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। দেখে নাও এভাবে এখানে আরেকটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে এফ প্লাস জি কন্টিনিউয়াস হয়, এফ ইন্টু জি এটাও কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। তারপর দেখো এখানে কি রয়েছে, এভাবে রয়েছে এ একটা থিওরেম, এ একটা থিওরেম এখানে রয়েছে। ওপেন সেট তার ইনভার্স যদি আমরা নিই এফ ইনভার্স জি ওপেন হবে। এখানে এ একটা রয়েছে, দেখো ক্লোজ সেট হলে কি হবে। সেপারেবল ব্যাপারটা কি এটা জেনে রাখতে হবে। আর ইউনিফর্ম কন্টিনিউইটি ব্যাপারটা কি এটাও জেনে রাখতে হবে, যেটা আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রেও জানি, অ্যানালিসিসের ক্ষেত্রে একই রকম কনসেপ্ট এখানেও রয়েছে আমাদের। তারপর দেখো এখানে কি ডেন্স বলতে আমরা কি বুঝি, পারফেক্ট সেট কাকে বলে, এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট আমাদের ডেফিনেশন বা থিওরেম আছে, তোমাদের চেক করতে হবে, ঠিক আছে। তারপর এখানে দেখো আমাদের ফার্স্ট ক্যাটাগরি বলতে কি বুঝি, তারপর এখানে সেকেন্ড ক্যাটাগরি বলতে কি বুঝি। তারপর এটা অ্যাপ্লাই করে একটা থিওরেম আছে, যেই থিওরেমটার নাম হচ্ছে বেয়ার্স ক্যাটাগরি থিওরেম, এটা তোমাদের স্টেটমেন্টটা খেয়াল রাখতে হবে। করলারি করে এখানে কিছু কথা লেখা আছে, এগুলোও তোমাদের একটু খেয়াল রাখতে হবে, দেখে নাও করলারিতে এগুলো বলা আছে, ঠিক আছে। তারপর দেখো এখানে কি বলা আছে, আমাদের লিপস্টিচ কন্ডিশনটা কি, কন্ট্রাকশন ম্যাপিংটা কি। আর এখানে থিওরেম আছে, এটার উপরে একটা দুটো জেনে রাখতে হবে। বানাক কন্ট্রাকশন প্রিন্সিপালটা জেনে রাখতে হবে, ঠিক আছে। এবং এখানে আমাদের একটা দুটো কিন্তু ডেফিনেশন আছে, ফিক্সড পয়েন্ট কাকে বলে জেনে রাখতে হবে। এই ছিল মেট্রিক স্পেসের উপর একটা জায়গা, আজকে আমি তোমাদের শেয়ার করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।